পাকিস্তানে ব্লগিং বন্ধ করো, পাকিস্তানে ব্লগিং করবা না, পাকিস্তানে ব্লগিং অ্যালাউ না এখন আর। পাকিস্তানি পরিবার থেকে সমস্যা ক্রিয়েট করতেছে, একদমই সমস্যা। টোটালি ব্লগের জীবনে তোমার যাওয়াই যাবে না। যদি ব্লগে যাও তাহলে সমস্যা, সংসারে সমস্যা। এখন ব্লগিং টোটালি পাকিস্তান থেকে বন্ধ করতে হবে তোমাকে, একদমই তাই। যেগুলো বলতেছি ঠিকই বলতেছি। এখন আর ব্লগিং করা যাবে না পাকিস্তানে বসে আমার। তো বিষয়গুলো এখন তোমাদের সামনে বলবো, কষ্ট নিয়ে বলবো না হাসি নিয়ে বলবো জানি না। আমি বরাবরই তোমাদের সাথে হাসি মুখে কথা বলি, তবে আজকে হাসি মুখে কথা বলবো। আমি খুব একটা কষ্ট নিয়ে কথা বলবো না তোমাদের সাথে, কারণ তোমরা আমার অনেক কলিজার কাছের। পাকিস্তানে বসে ব্লগ করো না, এটা তোমার জন্য ভালো হবে না। তোমার পরিবার থেকে প্রেশার আসবে, শাশুড়ি শ্বশুর সবাই বলে দিচ্ছে করা যাবে না ব্লগ, ছেড়ে দাও। তাই তো, এরকম কথাবার্তাই না? এটাই তো ভাবছিলেন আপনারা, এটাই তো চাচ্ছিল অনেকে, ব্লগ বন্ধ করে তো আমরা খুশি হয়ে যাব। দেখেন, একটা মানুষ একটা জিনিস শখ করে করে সবসময়, যে কোনো জিনিস, একটা চ্যানেল বলেন বা একটা টিকটক অ্যাকাউন্টই বলেন, সব কিছু কিন্তু মানুষ তিল তিল করে ছোট থেকে বড় করে ওঠে। একটা ব্লগ বানানোর পিছনে একটা ক্রিয়েটারের যে কতটা কষ্ট, সেটা ওই ক্রিয়েটারই জানে। হ্যাঁ, বাড়িতে বসে ব্লগ করো, রাস্তায় বসে ব্লগ করো, কথাই একই। একটা ব্লগের থাম্বনেল তৈরি করতে, ব্লগটা এডিটিং করতে, ব্লগটা পোস্ট করা অবধি, টাইটেল দেওয়া অবধি, ডিসক্রিপশন দেওয়া অবধি, পর হচ্ছে ট্যাগ দেওয়া অবধি, সব কিছু মিলিয়ে একটা মানুষের একটা ব্লগ তৈরি করতে একটা মানুষের কম করে হলেও এডিটিং সব কিছু দিয়ে কিন্তু 1 ঘন্টা টাইম লাগে। যদিও আমার ব্লগে এডিটিংয়ের খুব একটা কাজ নেই, কারণ আমি বাইরে টাইরে ঘুরি না বা কোনো কিছু শর্ট দেখাই না, তো আমার এখানে এডিটিংয়ের কোনো চান্স নেই। আমি এটা সিম্পলি করে যে জাস্ট থাম্বনেলটা আমাকে বানাতে হয়। তো এখন একটা ক্রিয়েটার, একটা মানুষের কতটা কষ্ট একটা ব্লগ বানাতে, এটা সেই মানুষটাই জানে। কোনো কিছুই কিন্তু ইজি না। মানুষ মনে করে কি অনলাইনে ভিডিও আপলোড করলেই টাকা পাচ্ছি, অনলাইনে ভিডিও আপলোড করলেই টাকা, মানে ভিডিও ছাড়বাই টাকা পাবা, এরকম ব্যাপার না। এখন পাকিস্তানে ব্লগ বন্ধের ব্যাপারটা কেন বলতেছিলাম, পাকিস্তানে ব্লগ বন্ধের ব্যাপারটা এই জন্য বলতেছি, আমাকে মানুষ কমেন্টস করে বেসিক্যালি আমাকে অনেক মেয়েরা কমেন্ট করে, পাকিস্তানে থেকেও তুমি ব্লগ করতেছো, তো শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না, এগুলো করা ঠিক না। দেখেন, তাহলে পাকিস্তানে বসে যদি ব্লগ না করা যায়, তাহলে বাংলাদেশে বসে ব্লগ করা কি অ্যালাউ হবে? এখন আপনারা বলতে পারেন যে পাকিস্তানে বসে ব্লগ করতেছে মানে কি, পাকিস্তান সরকার যদি ব্লগ বন্ধ করে দেয় সেক্ষেত্রে ব্লগ করো না, এটা কথা। কিন্তু আমি পাকিস্তানে বসে ব্লগ করতে পারবো না, বাংলাদেশে বসে ব্লগ করতে পারবো, এই কথাটা কেমন? আপনারা আমাকে এই কথাটা আমাকে একটু জানাবেন, যারা যারা আছেন। পাকিস্তানে বসে ব্লগ করা যাবে না, বাংলাদেশে বসে করলে ঠিক আছে, তাহলে কী হইলো? আমি পাকিস্তানে আসি বলে ব্লগ করা যাবে না, অন্য দেশে ব্লগ ঠিকই করতে হবে, এটা কোনো কথা? এটা বলেন যে যারা মুসলিম ধর্মের আছেন তাদের জন্য ব্লগ করা ঠিক না, এটা বলা যায়। ধর্মীয় দিক থেকে এটা আসলে ধর্মীয় দিক থেকে সাপোর্ট করে না। একটা মুসলিমের মানে এটা বেপদ্দায় চলাফেরা করা, এটা ঠিক আছে, আমি মানি, আমি বেপদ্দায় চলাফেরা করি মুসলিম মেয়ে হয়ে, এটা ঠিক আছে। কিন্তু পাকিস্তানে বসে যে ব্লগ করা যায় না, এটা কিন্তু অ্যালাউড, এটা কিন্তু ঠিক না। কথাটা যুক্তিগত হয় নাই। এখন আসি আমার পরিবারের বিরুদ্ধে। যদি আমি আমার পরিবারের বিরুদ্ধে ভিডিও বানাতাম, সেক্ষেত্রে কথা ছিল, আমার ভিডিওতে আমার শাশুড়ি মা আসে, আমার শ্বশুর আসে, আমার দেবর আসে, ভাসুর আসে, ননদ আসে, আমার হাজব্যান্ড সবার আগে আসে। সো আমার ভিডিওতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভিডিও করি। এমনটা নয় যে আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি একা একা লুকিয়ে লুকিয়ে ভিডিও করি অনলাইনে। একটা পরিবারের অ্যালাউ ছাড়া একটা বাড়ির বউ বা বাড়ির মেয়ে যেটাই বলেন, লাস্ট 2 ইয়ার্স ধরে কীভাবে ভিডিও করতে পারে বলেন? 2 ইয়ার্স ধরে আমি কন্টিনিউ না, আমার অলমোস্ট 1.5 বছরের মতো হয়েছে। তো যাই হোক, সে মেয়েটাতে অ্যালাউ হইতে পারে না। আর সেখানে আমার শাশুড়ি মাকে নিয়ে ক্যামেরার সামনে ভিডিও করা, অনলাইনে আপলোড করা, সেটা কতটুকু যুক্তিগত? এখন যদি তাদের পারমিশন না থাকতো আমি তো করতে পারতাম না। এখন হচ্ছে আজকাল জামানা হচ্ছে কি, মানে কেউ কারোর জন্য ভালো দেখতে পারে না, এটা পছন্দ করে না। কিন্তু এই কথাটা বলার পরে আমার কিছু ফ্রেন্ড আছে, ফলোয়ার, যারা আমাকে বলেন যে আপু না, তুমি ভিডিও করবা, তোমার ফ্যামিলির ব্লগগুলো আমার ভালো লাগে, তোমার প্রতিটা কন্টেন্ট ভালো লাগে, অনেক ন্যাচারালি কন্টেন্ট, আমি কোনো কিছুতে মানে বেশি শো আপ করি না, বেশি কালার রিফিট করি না, আমি যেরকম করতেছি এরকমটাই ছেড়ে দিই। কিন্তু দেখেন আপনারা, ওটা আমাকে অনেকে বলে যে ন্যাচারালি তুমি সব কিছু ইজিলি বলে দাও সব কিছু, কিন্তু অনেক ব্লগে আছে যে মানুষ ঘোরায় ফিরে কথা বলে, সেটা আমি বলি না। প্রতিটা ভিডিও খুব ক্লিয়ারলি ঘোরায় ফিরে গুছিয়ে বলি। তো এখন আপনারা বলতে পারতেন যে না, তোমার পরিবারের কাউকে দেখাও নাই, পরিবার কেউ রাজি কিনা তাও জানি না, তুমি ভিডিও করতেছো। এখন আমার পরিবার তো রাজি। আমার পরিবার যদি আমাকে বলে তুমি ভিডিও করো, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ব্লগ করতেছি, আমার শাশুড়ি মা ব্লগ করে, সবাই করে। এখন সেক্ষেত্রে মানে কি বলবে তারা বলেন? তো
তো মানুষের কিছু কথা কিন্তু অনেক মানুষ শুনে যাচ্ছে, এটা কিন্তু শোনা ঠিক না। যদি আমি এই বিষয় নিয়ে খুব একটা কথা বলি না, পিছনের মানুষ অনেক কথা বলবে তোমাকে নিয়ে, তুমি এটা করো না, ওটা করো না, কিন্তু আপনার যেটা মনে হয় আপনি সেটা করবেন। হ্যাঁ, আপনার জীবনটা আপনি কীভাবে কীভাবে যাবেন, কীভাবে তৈরি করবেন, হেই হেই হেই, এটা একমাত্র আপনিই বলতে পারবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন। আমার শাশুড়ি মা বলে, আমাদের কোনো আপত্তি নাই তুমি যদি ভিডিও বানাও, আমরা তো নিজেও তোমার সাথে ভিডিও বানাচ্ছি, তুমি যদি সুখ পাও এটা করে করো। যে কোনো জিনিস হলে টাকার জন্য ডিপেন্ড করে না মানুষের। আমি যে কিছু ভালো ভালো তথ্য আপনাদেরকে দেই পাকিস্তান সম্পর্কে, আমার পরিবারকে আপনাদের সামনে দেখাই, এটা আসলে কি মানে খারাপ কিছু বলেন? আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো আমার পরিবারকে আপনাদের সামনে দেখাচ্ছি। পাকিস্তানের বিভিন্ন কালচার দেখাই, রাস্তাঘাট দেখাই, সময় পেলে বাইরে যাই, না সময় পেলে আমার ফ্যামিলি ব্লগগুলো দেখাই। যেহেতু আমি মেয়ে মানুষ, আমি ফ্যামিলি ব্লগগুলো একটু দেখানোর চেষ্টা করি, আর বাইরের ব্লগও আপনাদেরকে কম বেশি দেখিয়েছি আমি। তো এটা হচ্ছে ব্যাপার। এখন বলেন, এটাতে মানে আমার খুব খারাপ লাগে যখন এই কমেন্টগুলো মানুষ করে যে তুমি এই বেশিরভাগ মানুষ আমাকে, অনেকে মানুষ এই কথাগুলো বলে, রিসেন্টলি বলতেছে না কিন্তু এগুলো খুব বলতো আগে, এটা করো না, ওটা করো না। তো খারাপ লাগে এগুলো আসলে, তাই শেয়ার করলাম। এখন আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।